খেয়াল করে দেখছি আমরা দেশ তিন কারণে। কয় কারণে? কথা কেন কয় কারণে? একজন লোক চুপ থাকবেন না। কয় কারণে? আমরা দেশ তিন কারণে মানুষ মানুষের উপরে জোর জুলুম করে। দেখবেন আমি কইলে আপনারাও কইবেন যে হুজুর মিলছে। কয় কারণে? এক নম্বরে ধন, টাকা পয়সা। কয়টা টেহা হইলে তে দেখবেন করে কি সামান্য কয়টা টেহা। আরে তোর তো টেহা আসিল না তো, তোর তো কয়টা টেহা হয়েছে বিদেশ গিয়া, ঠিক কিনা কর? তুই কোনো বিদেশ গেলি না, তুই মুরগা চুরির ধরা পড়ছ 5-6 বার। মুরগা চুরির ধরা পড়ছে, ফপ্পা চুরি করে লাগা, হেতারা হোমা খাইয়ালা, হেতারা বাড়ির ঘরে দিয়ে ফিসে দিয়ে খেয়ে রুইতে খালে কয় আর ফিস মোড়া বান্ধে খাটার লোক হতে রাখছে উত্তর ফাড়া। তার বাহে গিয়া তার ছড়াই আনছে। তার বাপ হলো মসজিদ কমিটির সভাপতি। আর হেবার আর ফুতে ফপ্পা চুরির ধরা পড়ে, মুরগা চুরির ধরা পড়ে, তারে নিয়ে ফিস মোড়া বান্ধিয়ে হতাই রাহে। এবারাই গিয়া রাইতের মিদ্যা 12টা 2টা 1টার সময় মেম্বার সবরে লইয়া মিজান আইসেন, তারে বেলে বান্ধা হতাই লাইছে। তো এই গিয়া সেটা কইয়া ভাইয়া ও কি করবেন এখন, ফলাফাইন মানুষ কথা শুনে না, কইয়া ভাইয়া আইনা দিছে। তারে লইয়া বাফে পড়ছে বিপদ, বাফের ইজ্জত লইয়া টানাটানি। পরে বাফে জরুরি পারিবারিক মিটিং ডাক দিছে। মামু খালু চাচা চেড়া বোন জামাই সবাই আনছে। পরে সকলে বেড়া সকলের সামনে বুড়া বেড়া কান্দা দিছে। সকলে কান্দেন কে রে? আমি কি রইছি? আমি যে বাচ্চা রয়েছি এটা তো বেশিতে কয় কাড়াইটা কয় কুদ্দু চাড়া। তা কয়বার উত্তর ফাড়া গিয়া চুরির ধরা পড়ছে, তার আমি গিয়া সরাই আনি, আমি মরি না কিরে আমি। তো তার মামুয়ে করছে জান তার একটা কাম করেন, 150 হইতো না, তে বুঝে ডাইল ডুল খায়, তার বুঝে খাচ্ছ খারাপ হয়ে গেছে গা, তারে ইয়া করেন ওই বিদেশ ফাড়াই দেন চান্দা তুলি। তো তার মামুয়ে কইছে আমি 1 লাখ টাকা দেন, তার খালুয়ে কইছে আমিও 1 লাখ টাকা দেন, তার বোন জামাই কইছে আমি শার্ট প্যান্ট কিনা দেন, টাকা দিতাম পারতাম না বেশি। সকলে চান্দা মান্দা তুললা তারে বিদেশ পাঠাইছে। বিদেশ গিয়া তো কয়দিনের মার্শাল্লাহ মিত্র মার্শাল্লাহ টেহা হলো হয়ে গেছে। কেমনে খবর পাওয়া গেছে? তে লেবারের টেহা মাইরা দিচ্ছে। এই লেবারের টেহাটুয়া মাইরাতে বিদেশ তে টেহাটুয়া লইয়া 150 আইয়া সেইরা অহন্তে রিক্সাও সে রিক্সার যে উঠে ঠ্যাং উঠটা জায়গায় রিক্সাওয়ালার মাথার কাছে। রিক্সাওয়ালা কমে মাথাত কিতা লাগে ফিরা চাই দেখে তার ফাওয়াটা তে বাজারটার ভিতরে গিয়ে স্কুলের হেডমাস্টার সারে, প্রাইমারি স্কুলের হেড সারে যেগুলো গুড়া মাছ চাইতে আছে যে বেলেম্বু দিয়ে খাইবা পারে 5-6 দিন ধরে জ্বর মুহ বিলে সব তিতা তিতা লাগে। কেড়াই বিলে কইছে বেলুম্বু দিয়ে গুড়া মাছ দিয়ে খাইলে আপনার উপকার পাইবেন। এবারে গুড়া মাছটি গিয়ে জিগেছে কত রে? কয় 60 টাকা। এবারে 50 টাকা দেই? কয় না। এবারে মনে করছে 60 টাকা দিয়ে লইবা। এমন টাইমে হাতে উফরে দিয়ে দৌড় দিয়ে সেটা কয় গুড়া মাছ কাটে কয় আমার কয় কত? কয় সেটা বাপ্পা কলো মানে হেডমাস্টার সাথে চাই সময় কেটে ফোলাটা কাটাই না। আরে আমার উফরে দিয়ে আপনি বেগল হয়ে গেল। আমি মুরব্বী মানুষ, কেড়া এগেলাম আমার ছাত্র না। স্যারে খুব কষ্ট পাইছে। ওই যে তেজে টেহা হলো হইছে, ওই যে সুর বাংলাদেশে তুই চুরির ধরা পড়ছত, বিদেশ গিয়া লেবারের টেহা মেটা টেহা হলো হইছ, তুই এখন গ্রামটার ভিতরে ইয়া করা টেহা হলো হইয়াছি না। তুই কয়দিন পরে পরে একটা আকাম কুকাম জুড়া দেস, তুই শিল্পী না সেটা ফোলাপেন্ডে খেফাই দিয়া তুই মাঠের ভিতরে গানের আসর করস, যেহেন দিয়ে সুই ডুহে না এহেন দিয়ে সাবল ডুহাই দিয়া বইয়া। ঠিক নি রে? করেনি এই কারবা? কাঁচা টেহা হলো হয়েছে। তার টেহা তো অবৈধ টেহা, বৈধ টেহা না। ভালা মানুষের এত টেহা হইলে মসজিদ হয়, ভালা মানুষের এত টেহা হইলে মাদ্রাসা হয়, ভালা মানুষের এত টেহা হইলে কালবার্ড হয়, ভালো মানুষের হাতে টাকা হইলে বিধবা কন্যার বিধবা মায়ের ওই বিবাহিতা মেয়ের যেটার বিবাহের দরকার বিবাহের ব্যবস্থা হয়। ভালো মানুষের হাতে টাকা হইলে ওই মানুষের যারা লেখাপড়া করতে পারে না তাদের লেখাপড়ার ব্যবস্থা হয়, আর দুর্বল অসুস্থ মানুষের চিকিৎসা হয়। ঠিক কিনা? আর খারাপ মানুষেরা তো টেহা বললে গ্রামও মামলা হয়, পুলিশ এগুল দিয়ে ডু এগুল দিয়ে ইয়ে পুলিশেও লাইন ফেয়া লাইছে মার্শাল্লাহ গ্রামটা টেহার খনি। এই পুলিশ আইয়া সেটা ফ্যাস লাগায়, তে গিয়ে হেন্দা গান করে হেন্দা এটা করে হেতা করে 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 সেটা গ্রামটার ভিতরে একটা ফ্যাস লাগায়। যখন মানুষের ধন হয়, আজাগায় কুজাগায় টাকা হয়, তখন সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয়, মারামারি হয়, ফিডাফিডি হয়, ফাড়ায় ফাড়ায় দলাদলি হয়। ঠিক কিনা? কয় কারণে না অহংকার করে গেল কয়টা? একটা। তে দেখবেন যার মধ্যে তারে থাপড়া দিয়ে বইয়া থাকে, তে এই কারবার করে ওই কাঁচাটে হয়েছে। তো 1 নম্বরে হইল ধন, 2 নম্বরে হইল জন। জন 2 নম্বরে কি? জন মানে কি? লাডি ফলা বাইয়া। যদি ফলা বাইয়া একটু বেশি হয় দেখবেন যে এই গ্রামের ভিতরে এই দলাদলি হয়, ফিডাফিডি হয়, অহংকার হয়। এবার সায়স করলো খাই বাহি খাইতে খাইতে 2500 টাকা বাহি লাগাইছে।
হ্যাঁ তার ফুজিটা কিতা হ্যাঁ নো তার বাহি 2500 তেমনি খুঁজছে আর কি ভাই কটা টেহা দিয়েন আমাদের কেতলিটা ডল হয়ে গেছে গা দেখি একটা কেতলি কিনন জানি টেহা খুঁজলো করে এবার সিল্লেন যা করে ইজ্জতলা মানুষ আর থাকতো না রে টেহা খুঁজে আমারতে এগুলো দিয়ে এবার উত্তর বাজার গরম করে লাইছে দহিন বাজার এবার আর হুতে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষের লোকে কয় কেড়াই বেলে আমার আব্বারতে টেহা খুঁজ যাবে ইজ্জতি করে তোরা আমরা 7 ভাইয়ের লোকে পারবি কয় তোরা 6 ভাই 7 ভাই কেমন কয় আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াই তাহলে 7 ভাই নাউজুবিল্লাহ কন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ দাদা একটা উচিত কথা কইয়া যায় আর আয়না নাই মনে কেউ কষ্ট নিয়েন না যারা সন্তান নিয়ে অহংকার করে এটি মানুষের স্বভাব না এটি কুত্তার স্বভাব ঠিক কুত্তায় দেখবেন 5-6টা বাচ্চা দেয় বছরে দিয়া সেটা দেখবেন বাচ্চাটি যখন একটু হাঁটে একটু কেঁকু আওয়াজ করে বুড়া কুত্তাটা দেখবেন কি একটা পজিশন লইয়া লাই আপনারা তো খেয়াল করেন না আমার তো আবার খেয়াল করেন লাগে বুড়া কুত্তাটায় দেখবেন 6-7টা বাচ্চা কাচ্চা সাইডা দিয়া খেলবিটার ভিতরে ডালান দিয়া মুসকি মুসকি হাসে অন্যরকম একটা ভাবার কি রে উত্তর ফাড়ার কুত্তাটা দহিন ফাড়া যায় চলেছিল বুড়া কুত্তাটা ডাক দেওয়া কয় ফাতলা ফাতলা কাইতিয়া যাইয়া ওইটানটি বড় হইছে কম্মালা কারে ধরে আলায় কখন জানো হ্যাঁ তো কৌমা সারা জীবন এক লোক চললাম আপনি ভাই সাহেব এটা কি তা করেন কাও ভাই সাহেব ওইটানটি বাতি ছাড়া বই রয়ে গেছে না এখন বুড়া কুত্তাটায় এরকম করতে আছে আর সুইটা সেটানি ঘেউ ঘেউ করে যারে পায় তারে দৌড়ান দিয়া দেয় দাদাগিরিটা কত কম উত্তর ফাড়াতে দহিন ফাড়া গেছে সন্ধ্যার সময় ওই বুড়া কুত্তাটা ফিরা অনেক সময় দেখে যে এইটা এতক্ষণ বেড়াগিরি করছে এটা কান্দা কান্দা অবস্থা কয় কিও কয় বেড়াগিরি শেষ কয় কেমনে কি হয়েছে কয় 3টা পানি খাইতো গিয়া ফ্যানাওয়ালা ফহিরো ফহিরা বুচ্চুরিয়ে ঢুকছে যার বার হয়েছে 2টা ফ্যানা এই ফ্যান খাইতো গিয়া বাতের মার খাইতো গিয়া সিদ্ধ হইয়া গেছে গা কয় আরো না 2টা আসিল কয় ফলা ফাইনে বেদাইয়া মাইরা লইছে বেড়াগিরি আসে না গেছে ভাই ও ভাই কি নিয়া ক্ষমতা কিসের দ্বন্দ্ব কিসের বেড়াগিরি 1 নম্বরে ধন 2 নম্বরে জন 3 নম্বরে হইল ক্ষমতা মানুষ যখন ক্ষমতা পায় তখন দেখবা মানুষ মানুষের উপরে জুলুম করে ভাই সব মনে রাখবা ক্ষমতা দেয় কি নেয় কে এই বাংলাদেশে আমি নিজের চোখে দেখেছি 9 বছরের রাজা 10 বছরের সাজা ঠিক কিনা বেড়াগিরিটা কি কয়দিনের বেড়াগিরি হ্যাঁ আপনি মনে করতেছেন ওহন ফোন দিলে পুলিশ আইয়া পড়ে আপনি এলাকা তাইবেন শুনলে গেটের পরে গেট শত শত গেট রইদের ভিতরে আপনি স্কুলের বাচ্চা ফলামাইয়া ডিরে খাড়া করাইয়া সোনা যেমন শরীরে তামা যেমন বানাইছেন রইদে ফুরাইয়া এতান্ডি খিদার চালায় 2টা বেহুশ হইয়া ফুড়ে গেছে গা এই তান্ডিরে খাড়া করাই রাখছেন আপনি গেইটাইতে আছে ফুলের মালা পড়তে আছে আপনি তো মনে করছেন এইটাই জিন্দেগি না এটার নাম জিন্দেগি না দুনিয়ার ফুলের মালা এটা আসল ফুলের মালা না দুনিয়ায় যদি তোমার অসংখ্য ফুলের মালা দেয় তুমি মনে রাখবা এই ফুলের মালার কোনো দাম নাই কবরে গিয়া যদি দেখো জোতার মালা ঠিক কিনা কও এমন একটা জিন্দেগি করবা এই ধন জন ক্ষমতা এই 3টা নিয়ে কোনোদিন বেড়াগিরি দেখাইবা না এগুলা দেয় আল্লাহ নেয় আল্লাহ শুধু একটা সেকেন্ডের ব্যাপার সুতরাং মনে রাখবা সন্তান নিয়ে বেড়াগিরি দেখাইবা না বাইরে টাকা পয়সা হইছে কাজে লাগাও আর আল্লাহ ক্ষমতা দিছে এটা দিয়ে এমন একটা ইতিহাস তৈরি করবা তুমি মরে যাওয়ার পরেও দুনিয়ার মানুষ যেন বলতে বাধ্য হয় আমাদের একটা মেম্বার ছিল মিজান মেম্বার বেটা মেম্বার না সোনার মানুষ ঠিক কিনা তো এটা জীবনের সার্থকতা নইলে এই জীবনের হিয়াল কুত্তার জিন্দগির কোনো দাম আছে নি বেটা কোনো দাম আছে আমি তো এইরকমও দেখেছি যে এত পাওয়ার এত ক্ষমতা কিন্তু মারা যাওয়ার পরে মিষ্টি দোহানো আর মিষ্টি নাই টান ফুইরা গেছে হ্যাঁ তারা অর্ডার দিয়া বানাইয়া মিষ্টি খেতে আসেনি এই কারবা কি দাম আছে এই জিন্দগিটার কোন এই জিন্দগিটার কি দাম আল্লাহর নবী ১৫০০ বছর আগে তিনি যখন সে দ্বীনের দাওয়াত দিলেন মানুষগুলো হয়ে গেল 2 ভাগ একদল হলো আল্লাহওয়ালা আর একদল হয়ে গেল শয়তানওয়ালা একদল জান্নাতি আর একদল জাহান্নামী একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ 2 দলের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর করে আলোচনা করে দিয়েছেন বলো সুবহানাল্লাহ মানুষ কয় প্রকার
দুই পা মাঝামাঝি কোনো নাই। আপনি মনে করেন না হুজুর মাঝামাঝি থাহন যাইবনি, না, হয় আপনি ঘরের ভিতরে না হইলে ঘরের বাইরে। চৌখাটো খেলি থাকলে দরজা বন্ধ করবো কেমনে? ঠিক নিও, চৌকাট বুঝেননি? চৌকাটও যদি একটা বেড়ায় খেলুই থাকে আর শীতের ভিতরে কুয়াশা ঢুকতে আছে বড়বড়াইয়া, তখন ঘরের মালিকে কি তাকে আও তুমি হইলে ভিতরে বাইরে যাও, তুমি আমরা দরজা বন্ধ করা মহল। ঠিক নিও, আল্লাহ ১,৫০০ বছর আগে কইছে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও। তোমরা কি কিছু স্বীকার করো, কিছু অমান্য করো? হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও। উদখুলু ফিস সিলমি কাফা, ভিতরাইয়া পড়ো, বাইরে শান্তি নাই। সুতরাং আজকে আমরা এখানে যারা হাজারো জনতা হাজির হয়ে গেলাম, হয় আমরা কাফের হয়ে যাব, বলেন নাউজুবিল্লাহ, আর নাইলে আমরা মুসলমান হয়ে যাব। এর বাইরে আমাদের কোনো লাইন নাই। আবার সিদ্ধান্ত নাও, কাফের না মুসলমান। তাইলে আজকে আলোচনা সামনের দিকে আগাবে। আর যদি মনে করেন যে হুজুর আমরা যেমনি আছি এমনি থাম, তাহলে তো আমার আনানোর দরকার নাই, আমার বিদায় করে বাধ্য তালানি ডাকবো। আমরা কি জাহান্নামী না জান্নাতি? হইতে চান, হইতে চান? তাহলে আমি এখন একটা প্রেসক্রিপশন দেব, একটা নিয়ম কানুন দেব। নিয়মটা যেটা দিব এটা আপনি মাইন্ডা চলবেন। আপনি নিয়ম কানুন ভাই আবার নিকন যে হুজুর আগে না পড়ে। একবার যে ডাক্তারে কইছে যে প্রতিদিন সকালবেলা 3টা রুটি খাইবেন আর রাত্রে 3টা রুটি খাইবেন। এবার আওয়ানের সময় কয় মনে নেই যে কথাটা যদি খাইতাম মনে নাই। এবার রিক্সাতে নামে গিয়া কই হুজুর এদিকে সার, এদিকে ভাত খাওয়ানোর আগে না পড়ে। রুটি যে খাইতাম সকালে 3টা, রাতে 3টা রেখে ভাত খাওয়ানো আগে দিয়া না পরে দিয়া। ডাক্তার সাহেব আপনি রুটি খাইয়েন না, হুদা ভাতে খাইয়েন। তাহলে আমরা কি মুসলমান হইতে চাই? আল্লাহর যে আহ্বান উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইমানদার হয়ে যাও, মুসলমান হয়ে যাও। আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে চাই? কথা কেন সবাই চাই? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আরে নবীজি যখন ১,৫০০ বছর আগে দাওয়াত দিছে, ও এই বর্বরার দলে একদল আহলদারে কাজে লাগাইছে না। তারা এই নবীর ব্যাপারে টিটকারি মারছে, মস্কারা করছে, পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, কতক্ষণ যে তারা কইছে। নবীর কাটা রাস্তার মধ্যে কাটা বিছাই দেখছে, নবীজি সাজদাত গেছে, উডের ফোসা নারী বুড়ি না মাথার উপরে, নাউজুবিল্লাহ কয় না তো। নবীরে জালখানাত দিছে, জালখানাত ৩.৫ বছর নবী জালখানাত ছিল। আমরার জালখানাত, আমরার এক লোক একবার জালখানাত ফুটছি। আমি গেছি পরে এবার এক হুজুর কিছু টেহা দিয়া যাই। আর আমি ওই জালখানার ভিতরে টেহা দিয়ে কি তো করবে? কয় জালখানার ভিতরেও কিন্না খাওয়ান যায়, এরকম সিস্টেম আছে। কিন্তু নবীরে তারা যেই জালখানা থালাইছে, এই জালখানার ভিতরে কিন্নাও খাওয়ানোর কোনো সিস্টেম নাই। আইন করছে মক্কার কেউ যদি মোহাম্মদের কাছে কিছু বেসো তাইলে তার এবারে জেলখানার ডুহাইলা। নবীজি দুঃখে কষ্টে কিছু কিন্না খাইতে পারছে না, খাইব কিতা? নবীজি গাছের ফাতা খাইছে। হাদিস শরীফে আসছে গাছের ফাতা খাইতে খাইতে নবীজির এবং সাহাবাদের পায়খানা ছাগলের লেদার মতো হয়ে গেছে, ছাগলের লেদার মতো। আপনি চিন্তা করতে পারেন? আপনি চিন্তা করতে পারেন? আপনি যে ইসলাম মানতে আছেন, আপনি ইসলাম মানতে আছেন, কেডা আপনি কিতা কইছে? আপনি তো যে এই নামাজ পড়তে আছেন, কেউ তো আপনার কিছু কয় না। এই যে জিকির করতে আছেন, কেউ কিছু কয় না। বরং জিকিরটা ভালো হইলে আরও মানুষে হাত দিয়া দেয়, দেশি মুরগার ডিম দেয়, মাছের মাথাটা, গরুর কলজারা, বিদেশি ভূতের টেহারা, আতরে সুরমায়, কাজলে, কম্বলে, কেন চারিগুলো একটা হাদিয়ার ফাঁসটাইকা যাইগা জিকিরটা ভালো হইলে। আর নবীজি এই জিকিরটা খালি কইছে লা ইলাহা মুহাম্মাদুর। কিন্তু এই কথাটা কনের লগে লগে কাফেরারা নবীরে মারতো, ধরছে, জিনে ধরছে কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, টিটকারি মারছে, মস্কারা করছে। আজকের জমানায় আপনি মনে করেন একবারে সাইডা দিছে। আর যে আপনি ভালো করে ইসলাম মানেন, আজকে এই মাহফিলের পরে নিয়ত কইরা আপনি ইসলাম মানা শুরু করেন, দেখবেন আপনার মায়ে টিটকারি মারবো, আপনার বাপে টিটকারি মারবো, এলাকার মানুষে টিটকারি মারবো। আপনি যেই বউয়ের লোকের সংসার করতে আছেন, এক বিছনা থুইতা রয়েছেন কম্বল গাও দিয়া, এবিডি বেড়াইয়া দেখবেন আপনি টিটকারি মারবো। ঠিক কিনা? রাজ্য শুরু করেন। আজকে যারা দাড়ি নাই, তোমরা নিয়ত করো যে দাড়ি রাখা। এরপরে টিটকারি কি পরিমাণে আইতি আছে আমার নাম্বার দিয়া যায়, ফোনে জানাইবে। আজ যে দাড়ি রাখ, তোমার বউয়ে দেখবা কি টিটকারিটা মারে, কি টিটকারিটা মারে। তোমার ফোন দিছে শালিয়ে, তে দাঁড়িয়ে রাখছে তাই বোন জামাই, শালিয়ে ফোন দিছে বোনের কাছে, ফোন দিয়া কাফা ইয়া তোমরা আসনি বালা, কই কি আর বালা আসি আর কি কোনো মত।
কই কি রে সমস্যা কিতা? দুলাভাই কই তোর আর দুলাভাই আছে? কই দুলাভাই কিতা? হা তোর কাছে কই আর লাভ হইতো না। ভালো রে বিল্লা সাপ দেখা বিয়া বইলা দেখছিলাম, শার্ট ফিনদে, প্যান্ট ফিনদে, দাড়ি টাড়ি কামাই না, আর অহন দেহি ফাজামা ফিনদে, পাঞ্জাবি গাও দেয়, তারপরে আবার দাড়িও রাখছে। তো দুলাভাইয়ের সমস্যা কিতা? কার সমস্যা কিতা? তোর আর দুলাভাই কি আছে? কই কি তৈছে? কই হুজুর হয়ে গেছে কেন? দুলাভাই এগুলো হুজুর হয়ে গেছে। মোবাইলটা রেখে দেন। দুলাভাই এগুলো হুজুর হয়ে গেছে, এবিডি সহ্য হইতেছে না। আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা এখনো বাচ্চা রয়েছি বেড়া। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিলেন, টিটকারি মালা হলো, মস্কারা করা হলো, দলে দলে মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে। সব কাফেরারা মিলে দারুণ দোয়া তৎকালীন সংসদ মিটিং বইছে। মিটিং বইয়া কয়, আমরা তো টিটকারি মারলাম, মস্কারা করলাম, ছাগল কইলাম, জিনে দর্শক করলাম, জাদুঘর কইলাম, লোকজন তো বাড়তে আছে, কি তা করো? কয় চলো আমরা সবাই মিললা 3 দফা প্রস্তাব নিয়ে দিয়া দেখি এবার আরে বদলান যায়। কয় দফা? ঘুমাই গেছেন আপনারা? কয় দফা? 3 দফা প্রস্তাব দিয়ে দেখি এবার আরে কোনো বদলান যায়নি। গেছে সব কাফের, আবু জাহেল, আবুল আহাব, ওতবা, সাহেবা, মুগিরা, সবাই মিল্লা নবীর দরজার গিয়া দাঁড়াইছে। দাঁড়াই গেছে, মোহাম্মদ কিছু কইতেন না সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা ডাক দিয়া কয়, মোহাম্মদ, মোহাম্মদ বাড়িতে আসো নাকি? আল্লাহর নবী আম্মাজান খাদিজার ঘর থেকে দৌড়ে বের হলেন। এসে কয়, কি ভাগ্য আমার, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। মক্কার সব মুরব্বীরা দেখে আমার ঘরের দরজায়, বললে তো আমি যাইতে পারতাম। কয় না না না, দরকারটা আমরা, এই জন্য আমরা আসছি। কয় কেন আসছিলেন চাচা যান, ভেতরে আসেন। আহা কি করতেছেন আপনি? মোবাইলে দোহান হিসেব মিলাইতেছে, বাবু ফকর হলো ওয়াজ 2টা কি একলো কয়নি? ফকরে ঢুকান মোবাইল তাড়াতাড়ি, মাহফিলটা নষ্ট করে লাইতেছে। আমিন কন, জোরে কন আমিন। মুসলমান আবার তারা জানতে চাইল, আল্লাহ নবী জিজ্ঞেস করে, কেন এসেছেন, কি কাজ আমার কাছে? কয় কথা বেশি কিছু না, তুমি দেখ আল্লাহর কথা কও, আর আমরা 360 দেবদেবীর কথা কই। চিন্তা করে দেখলাম দেশটার ভিতরে একটা ফেসলাক দিয়ে আছে, চলো আমরা সমঝোতায় চলে যাই। কয় বুঝলাম না, কি সমঝোতা? কয় আমরা 3টা জিনিস তোমাকে দেব, 3টা জিনিস তোমাকে দেব, তুমি কোনটা গ্রহণ করবা বলো দেখি। যেইটা গ্রহণ করতে চাও নেবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। জিনিস কয়টা? কথা কইন, জিনিস কয়টা? খুব মনোযোগ, বইয়ে বইয়ে দোয়া করেন, আল্লাহ যেন 2টা কথা মুহে দিয়া বার করে দেয়, আর পাশে বসে অসহযোগিতা করলে ওয়াজ করতে পারবো না। কয়টা জিনিস? 3টা জিনিস দেব, প্রয়োজনে 1টা নিবা, 2টা নিবা, নাহলে 3টা নিবা, কিন্তু শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে। তো নবীজি কয়, ওহো কথা, জিনিস 3টা কিতা কিতা? 1 নম্বরে, যত টাকা চাও তোমার টাকা দেব, যত টাকা চাও কাবা ঘরের সামনে জমা করে রেখে দেব, তুমি বস্তাত বুড়া বুড়া বাইত নিবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয়টা না প্রস্তাব? কেন? সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব তোমারে, লাইন ধরাইয়া দাঁড় করে দেব, যতজন মন চাই বিয়ে করবা। মুহরানা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, বেবাইরা কাপড় লাগবে না, রোনা বাতেসা লাগবে না, মাইয়ার মা রে বাফেরে শুধু শালা শালি রে হাফ প্যান্ট 3 পিস দেওয়া লাগবে না,
সব আমরা ব্যবস্থা করব, শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। গেল কথা। 3 নাম্বার, তুমি যদি প্রধানমন্ত্রী হতে চাও, মক্কার গভর্নর হতে চাও, এই আরবের যদি নেতা হইতে চাও, তোমার সবাই মিলে আমরা নেতা বানাই দেব। নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, রোনাবাতে বিস্কিট খাওয়ানো লাগবে না, গণমিছিল লাগবে না, আকিস বিড়ি খাওয়ানো লাগবে না, বুডের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না। আমরা কেউ তোমার প্রতিদ্বন্দ্বী হব না, তুমি হয়ে যাবা আমাদের একক নেতা। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। আমরা দেশ মাঝে মাঝে আফসোস লাগেও, 92% লোক আমরা দেশটার মধ্যে মুসলমান।